ডেফিনেটলি নট অশোক দিনা, নট অনলি অশোক দিনা, সো মেনি ক্রিকেটার্স বেঙ্গল থেকে। বিকজ আমরা যদি আজকে এত পারফরমেন্স করে যদি না চান্স পাই, তো আমার যারা জুনিয়র আছে তারাও দেখছে, তারাও ভাববে আর यार সিরিয়াসলি এখানে খেলে কী লাভ, খেলার ইচ্ছেটাই চলে যাবে। আজকে সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ার হয়ে খেলছিল, ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেন ছিল বলে তো আজকে বেঙ্গলে এত প্লেয়ার আসছে ক্রিকেট খেলছে, যাদের ইচ্ছা হচ্ছে। আজকে বেঙ্গল থেকে যদি কোনো প্লেয়ার ইন্ডিয়া না খেলবে, তাহলে কোন প্লেয়ার আসবে বেঙ্গল থেকে খেলতে? কেউ আসবে না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমাদেরকে ভিডিও স্টার্টিংয়েই যে ক্লিপটা আমি দেখালাম, সেখানে অশোক দিন্দা নিজের মুখে বলছে যে বেঙ্গলের ছেলেদেরকে কিন্তু সিএবি সাপোর্ট করছে না। মানে বেঙ্গল থেকে কোনো ছেলেই বেসিক্যালি ইন্ডিয়া খেলছে না, যেটা অশোক দিন্দা কিন্তু ডাইরেক্টলি ব্লেম করছে। বন্ধুরা, এই ভিডিওটা আজ থেকে ঠিক 10 বছর আগেকার ভিডিও। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও, ইউটিউবে অ্যাভেলেবেল, অশোক দিন্দার ইন্টারভিউ সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো কথাটা এটা নয়, কথাটা হচ্ছে রিসেন্টলি বেঙ্গল থেকে একজন ক্রিকেটার যে ইন্ডিয়ার টেস্ট টিমে ডেবিউ করেছে, যার নাম হচ্ছে আকাশদীপ। তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না। তো তোমাদেরকে ভিডিও স্টার্টিংয়েই আমি বলে দিই যে এই ভিডিওতে কিন্তু আমি আকাশদীপের সম্বন্ধে কিছু খারাপ মন্তব্য করতে আসিনি। আকাশদীপ একজন খুব ট্যালেন্টেড প্লেয়ার, খুব ট্যালেন্টেড বোলার, তবে আজকে সে ইন্ডিয়া খেলেছে, তবে আজকে সে এত হার্ডওয়ার্কের পরে, তার বাবা মারা যাবার পরেও সে আজকে ইন্ডিয়ার জার্সিটা পড়েছে। তো প্রথমত স্যালুট তাকে যে এত ব্রিলিয়ান্ট সে প্লেয়ার, সেটা নিয়ে আমি কোনো প্রশ্নই তুলব না এই ভিডিওতে। এই ভিডিওতে আমি টোটাল দুটো প্রশ্নকে হাইলাইট করব, যে দুটো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা আলোচনা করব আকাশদীপ অ্যাকচুয়ালি কে, আকাশদীপের বাড়ি কোথায়। বন্ধুরা, আকাশদীপের বাড়ি হচ্ছে দেহরি, রোতাস, বিহারে, ঠিক আছে? মানে সে বেঙ্গলের ছেলে কিন্তু নয়, অনেকে হয়তো জানে না। তো আকাশদীপ কিন্তু বেঙ্গলের প্লেয়ার নয়। এবার বেঙ্গল থেকে ক্রিকেট খেলতে গেলে তোমাদেরকে কিন্তু বেঙ্গলের সার্টিফিকেট বানাতে হবে। মানে যারা বাইরে থেকে, যে সমস্ত ছেলেরা যদি কেউ এসে বেঙ্গলে খেলতে চায়, বেঙ্গল ক্রিকেট বা কলকাতা ক্লাব ক্রিকেট খেলতে চায়, তাকে সবার প্রথমে কিন্তু বেঙ্গলের সার্টিফিকেট তাকে বের করতে হবে। আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, যা যা রয়েছে আর কি বার করতে হবে। তো গাইস, তোমরা নিশ্চয়ই জেনে গেলে যে আকাশদীপ কিন্তু বেঙ্গলের প্লেয়ার নয়। এই জায়গায় একটা টুইস্ট আছে, যে টুইস্টটা আমি তোমাদেরকে বোঝাবো। বন্ধুরা, তোমরা কি জানো যে একটা বাইরের স্টেটের ছেলে একটা ফোন কলে একটা অন্য স্টেটের ছেলেকে বেঙ্গলে নিয়ে এসে ইজিলি ক্রিকেট খেলিয়ে দিচ্ছে? তোমরা জানো না? তো চলো আকাশদীপের মুখ থেকেই শোনা যাক। ऐसा लगा कि घर में कुछ है नहीं, बट ट्राई करते हैं, हम घर से निकल के देखते हैं। तो 2016 में हम दिल्ली गए, मेरी बहन रहती थी वहाँ पे, 2-3 महीना वहाँ प्रैक्टिस किए। तो एक मेरा भाई रहता था, वो फ्रेंड ही है, तो उसने बोला कि भैया यहाँ पे आ जाओ कलकत्ता में, फर्स्ट डिवीज़न के लिए मैं बात किया हूँ आपके लिए। तो मैं वहाँ आया और पहले साल ही मेरा सब कुछ अच्छा रहा, मुझे मैच खेलने के लिए मिला क्लब के लिए, और मैं परफॉर्म किया। তো বন্ধুরা, তোমরা নিজের কানে শুনতে পেলে যে আকাশদীপ নিজের মুখে বলছে যে আমাকে একটা ফোন কল করে, আমার একজন বন্ধু বা ভাই, সে আমাকে ফোন করে ডাইরেক্ট বেঙ্গলে নিয়ে এসে খেলায়, এবং প্রথম বছরেই আমি ফার্স্ট ডিভিশন ক্লাব খেলি, যেই ফার্স্ট ডিভিশন ক্লাবটার নাম হচ্ছে ইউনাইটেড ক্লাব। সেখানে সে ডেবিউ করে এবং প্রথম বছর সে খুব ভালো পারফর্ম করে, এবং কিছুদিনের মধ্যে সে 23 বেঙ্গল খেলে, তারপরে সে রঞ্জি ট্রফিও খেলে, আজকে সে ইন্ডিয়া খেলছে। তো আমার প্রশ্ন এটা নয় যে সে ইন্ডিয়া খেলছে, ঠিক আছে, সে খুব ভালো প্লেয়ার, সে খুব হার্ডওয়ার্কিং, তার বাবা মারা যাওয়ার পরেও সে এসে ইন্ডিয়া খেলছে এত মেহনত, এত হার্ডওয়ার্ক করে, সেটা আমার প্রশ্নই নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে বাইরের ছেলেরা একটা ফোন কলে অন্য স্টেটের ছেলেদেরকে নিয়ে এসে বেঙ্গলে ইজিলি খেলিয়ে দিচ্ছে, সেখানে আমাদের বাংলার ছেলেরা কিন্তু ক্লাব পাচ্ছে না। আমি তোমাদেরকে 1000টারও বেশি এরকম ছেলে দেখিয়ে দেবো যারা কিন্তু ডিজার্ভ করে কলকাতা ফার্স্ট ডিভিশন ক্লাব, বাট তারা ক্লাব পাচ্ছে না। আবার যারা ক্লাব পাচ্ছে তারা হয় জল বয়ে বেড়াচ্ছে, না হয় তাদেরকে খেলানো হচ্ছে না। তো এই জিনিসটা কেন হচ্ছে, এটাই আমার সবার প্রথম প্রশ্ন, যার উত্তরটা তোমরা গাইস কমেন্ট বক্সে জানাও। নাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যেন এই ভিডিওটা সেরকম মানুষের হাতে পৌঁছাক যারা এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। ভাই, তোমরা বিলিভ করবে না, আমি 1000টা কেন, আরও বেশি ছেলে তোমাদেরকে দেখিয়ে দেবো খুঁজে খুঁজে, যারা কলকাতা ক্লাব খেলার ডিজার্ভ করে। বাবারা প্রচুর গরিব, কারো বাবা চাষবাস করে, কারো বাবা রিক্সা চালায়, কারো বাবা টোটো চালায়, তারাও অনেক কষ্ট করে, বাট তাদেরকে নিয়ে তো আমাদের বেঙ্গল ক্রিকেট ভাবছে না। বেঙ্গল ক্রিকেট বাইরের ছেলেদেরকে নিয়ে ভাবছে। এর আগে মুকেশ কুমার খেলেছে, আকাশদীপ খেলেছে, আরও অনেক ছেলে আছে যারা কন্টিনিউয়াসলি বেঙ্গল থেকে রঞ্জি ট্রফি খেলছে। তো গাইস, এরপর আমরা চলে আসবো আমাদের সেকেন্ড প্রশ্নের দিকে, যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। যেটা সবার প্রথমে তোমাদেরকে আমি দুটো পারফরমেন্সকে দেখাবো, দুটো প্লেয়ারের পারফরমেন্সকে দেখাবো, তারপরে আমি এই প্রশ্নটা করছি, ঠিক আছে? পারফরমেন্স দুটো দেখা যাক, চলো।
দেখতে পাচ্ছ তোমরা দুদিকে দুটো প্লেয়ারের পারফরমেন্স রয়েছে, একদিকে আকাশদীপ এবং একদিকে ঈশান পোড়েল। তোমরা দেখো আকাশদীপের ফার্স্ট ক্লাসে পারফরমেন্স হচ্ছে 31টা ম্যাচে 107টা উইকেট, টোটাল ইকোনমি হচ্ছে 3.06, যেখানে ঈশান পোড়েলের 44টা ম্যাচে 117টা উইকেট, ইকোনমি হচ্ছে 2.87। ঠিক আছে, বেসিক্যালি বলতে গেলে কিন্তু ঈশান পোড়েল এর থেকে বেশি ম্যাচ খেলেছে, মানে ঈশান পোড়েল কিন্তু আকাশদীপের থেকে বেশি ম্যাচ খেলেছে। চলে আসবো আমরা লিস্ট এ মানে হচ্ছে ওডিআই ক্রিকেট। ওডিআই ক্রিকেটে 28টা ম্যাচে আকাশদীপ 42টা উইকেট পেয়েছে, ইকোনমি হচ্ছে 4.82, যেখানে ঈশান পোড়েলের ওডিআই ম্যাচের পারফরমেন্স হচ্ছে 36 ম্যাচে 54 উইকেট, মানে 36টা ম্যাচে 54টা উইকেট, ইকোনমি হচ্ছে 5.02। ব্রিলিয়েন্ট পারফরমেন্স। সেখানে টি20 ক্রিকেটে, ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্স দেখো, আকাশদীপের 42টা ম্যাচে 48টা উইকেট, সেখানে ঈশানের 30টা ম্যাচে 40টা উইকেট। তো তোমরা এবারেই বলো যে দুজনের পারফরমেন্স প্রায় সিমিলার, ঠিক আছে, হয় 19-20 রয়েছে পারফরমেন্স দুজনের দিক থেকেই। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই যে এই প্লেয়ারগুলো কিভাবে ইন্ডিয়া খেলছে, ঠিক আছে, মানে আকাশদীপ তো বাইরের ছেলে, বিহারের ছেলে, তারা বেঙ্গলে এসে খুব ইজিলি ক্রিকেটটা খেলে নিচ্ছে, বাট আমাদের বেঙ্গলের ছেলেরা পারছে না। ওয়াই? এই কারণটাই আমি জানতে চাই। মুকেশ কুমার খেললো, আকাশদীপ খেললো, তোমরা দেখতে পাচ্ছ, নিজের চোখেই তোমরা দেখতে পাচ্ছ, এটা বলার কিছু নেই। যেখানে ঈশান পোড়েল এত ট্যালেন্টেড প্লেয়ার, তোমরা জানো সবাই, বহু ট্যালেন্টেড প্লেয়ার, তাকে আইপিএলও খেলানো হচ্ছে না, তাকে না তার ইন্ডিয়া টিমের কোনো কল আসছে বা কিছু আসছে। তো যে ভিডিওটা তোমাদেরকে প্রথমে দেখালাম যে এত পারফর্ম করার পরেও অশোক দিন্দা নিজের মুখেই বলছে যে এত পারফর্ম করার পরেও আমরা সুযোগ পাচ্ছি না, তো কেন বেঙ্গল থেকে ছেলেরা খেলবে? তো এটাই হচ্ছে আমার প্রশ্ন, যে তাহলে বাইরের ছেলেদেরকে এখানে বেঙ্গলে খেলিয়ে তাদের লাভটা কী হচ্ছে, আমাদের বেঙ্গল ক্রিকেটের লাভটা কী হচ্ছে? আমার প্রশ্নটা এখানেই, যে বাইরের ছেলেদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি, খেলাচ্ছি, আমাদের লাভটা কী হচ্ছে? একটা ভিডিওর ক্লিপ আমি তোমাদেরকে দেখাতে চাই, দেখো আগে। अक्सर बिहार वालों को आपने कहते हुए सुना होगा कि बाबू एक बिहारी सब पर भारी। अब क्रिकेट में इस वक्त बिहार का बोलबाला बाबू शुरू हो रहा है। তো গাইস তোমরা দেখলে যে এখানে সে বেঙ্গল থেকে ক্রিকেট খেলছে, বাট তাকে বিহারের ছেলে, বিহারি মানে বাইরের স্টেটের ছেলে, মানে তার স্টেটকে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে, বাট তাকে হেল্প করেছে কিন্তু বেঙ্গল ক্রিকেট তাকে হেল্প করেছে। আজকে বেঙ্গল ক্রিকেট যদি না থাকতো তাহলে কিন্তু সে আজকে রঞ্জি ট্রফিও খেলতে পারতো না, সে ইন্ডিয়াও খেলতে পারতো না। তো বেঙ্গল ক্রিকেটের নাম কিন্তু একটা জায়গাতেও নেওয়া হচ্ছে না। হ্যাঁ, সে নিজের মুখে বলছে যে বেঙ্গল ক্রিকেট আমার জন্য অনেক কিছু করেছে, বেঙ্গল ক্রিকেটকে আমি খুব ভালোবাসি, বাট অন্যান্য যে সমস্ত মিডিয়ারা রয়েছে, সোশ্যাল মিডিয়া বা যেখানেই বলা হোক, সেখানে তাকে বিহারের ছেলে, মানে বিহারি এইসব টার্মগুলোকে ইউজ করে তাকে কিন্তু উপরে তোলা হচ্ছে। তো বাঙালিদের কি লাভটা হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না, যে অ্যাটলিস্ট বেঙ্গল ক্রিকেটের কি প্রফিট হচ্ছে। এরকম নয় যে আমরা সৈয়দ মুস্তক আলী ট্রফিতে চ্যাম্পিয়ন হচ্ছি, এরকম নয় যে আমরা বিজয় হাজারা ট্রফিতে চ্যাম্পিয়ন হচ্ছি, আমরা কোথাও কোনো কাপ পাচ্ছি না, বাট এই বাইরের ছেলেগুলোকে খেলিয়ে বেঙ্গলের কি লাভ হচ্ছে আমার অন্তত জানা নেই। তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে, তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, এমন মানুষের হাতে পৌঁছাক ভাই, ঠিক আছে। রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে বেঙ্গল ক্রিকেটকে চেঞ্জ করতে গেলে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু সবার কাছে পৌঁছাতে হবে, শুধু ক্রিকেটারদের কাছেই নয়, প্রত্যেকটা বাঙালির এই ভিডিওটা দেখা উচিত, প্রত্যেকটা বাঙালির। তো গাইস এটাই ছিল আজকের ভিডিও, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্টে ভরিয়ে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।